এত বড় তোর কেউ লাগে কোনো সম্পর্ক কেউ কি করে কি গায়ে হাত দিছি বলে না বয় খায় হ্যাঁ পরে অনেক পরে বললো বলে বুঝি যে জাতি যত শিক্ষিত সে জাতি যত উন্নত কথাটা আসলে বই পুস্তকেই লেখা যায়, বই পুস্তকেই পড়া যায়। আসলে বাস্তবিক এই কথার সাথে বর্তমান শিক্ষা ব্যবস্থার কোনো মিল নাই। তার কারণ হয়েছে এই যে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, নেত্রকোনার মদন উপজেলার 11 বছরের ছাত্রী শিক্ষকের কাছে ধর্ষণ এবং 7 মাসের অন্তঃসত্ত্বা। যারা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করেন, ইউটিউব ব্রাউজ করেন, ফেসবুক ব্রাউজ করেন, অবশ্যই খবরটা না দেখছেন এমন কোনো মানুষ নাই। আমি এই ভিডিওটা নিয়ে এতদিন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম, ভিডিও বানাবো কি বানাবো না এটা নিয়ে অনেকটা খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম। এখন দেখলাম যে আসলে না বানাইই নয়। এখানে হুজুর বলতেছে সে নির্দোষ, সে ডিএনএ টেস্ট করাইতে বলতেছে। হুজুর গুজব উঠাইছে তার নানা নাকি নাতির সাথে এরকমটা করে তারপরে নানাকে দোষী করছে। আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা হয়তো আমিও জানি না, আর আপনারা হয়তো জানলে পরে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কারো সাইড নিয়ে বা কারো পক্ষ নিয়ে আমি কোনো কথাও বলতেছি না। বর্তমানে এই জমানায় বা এই ডিজিটাল যুগে সব কিছু সাক্ষী প্রমাণ হাজির করা সম্ভব। কে এই 11 বছরের মেয়েকে এরকমটা সর্বনাশ করছে, যেই করুক না কেন আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। প্রশাসন কিভাবে তাকে আইনের আওতায় নিয়েছে, ডক্টর কি স্টেটমেন্ট দিছে, তার মা কি স্টেটমেন্ট দিছে এবং ওই মেয়ে কি স্টেটমেন্ট দিছে, সব কিছু ভিডিওতে পাবেন এবং সব কিছু দেখতে থাকেন। অবশ্যই আপনারাই পরে বুঝতে পারবেন যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। আর হুজুর বারবার বলতেছে ডিএনএ টেস্ট করানোর জন্য। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এ বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রিকায় টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাইগুলোই বলবো, অবশ্য ডিএনএ টেস্ট করাইলে পরে বোঝা যাবে যে ওই সন্তানের আসলে কে পিতা। শিক্ষক যে 11 বছরের শিশুকে ধর্ষণের যে ঘটনাটা, সেই শিক্ষক একটি চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে আমার ডিএনএ চেক করা হোক। জি, আমরা পিডব্লিউর পক্ষ থেকে একই কথা বলছি যে ওনার ডিএনএ চেক করা হোক। এখন ডিএনএ চেক করতে যে টাকা লাগবে, যদি কেউ চ্যালেঞ্জ নিতে অ্যাকসেপ্ট না হন যে ওনার চ্যালেঞ্জ যে আমার ডিএনএ চেক করা হোক, আমি এই কাজ করি নাই। যদি কেউ চ্যালেঞ্জ নিতে চান, এখানে যত টাকা খরচ হবে পিডব্লিউর পক্ষ থেকে আমি লিটু সেই টাকা দিব, যত হাজার টাকা লাগবে ডিএনএ চেক করতে। কে এই 11 বছরের মেয়েকে এরকমটা সর্বনাশ করছে, যেই করুক না কেন আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। প্রশাসনিকভাবে হয়তো এটা সব কিছু মামলা হওয়ার পর থেকেই আমরা আসামিকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি। আসলে দুঃখজনক একজন শিক্ষক হয়ে একজন ছাত্রীর সাথে এই ধরনের অনৈতিক কার্যকলাপ, এটা আসলে খুবই ন্যাক্কারজনক এবং খুবই বাজে একটা কাজ। তো মামলা হওয়ার পর থেকেই আমরা আসামিকে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি। আমাদের সকল টিম কাজ করতেছে এবং সংশ্লিষ্ট সকলেই আসামিকে ধরার জন্য আমরা তৎপর। এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আসলে দরকার আছে। কারণ একটা গার্ডিয়ান বলেন, একটা মা বলেন, বাবা বলেন, একটা শিক্ষকের কাছে তার ছেলেকে বা মেয়েকে দেয় শুধু সে শিক্ষা অর্জন করার জন্য। আর শিক্ষকই যদি এরকমটা হয়। আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে আসার পরে আমার মেয়ের পেটের উপরে হাত পড়লো। আমার পড়ার পরে আমি জানতে পারলাম, কিন্তু আমি তারপরেও শিওর না। আমি আবার ইয়াত গেলাম মদন, গিয়ে আলটা করলাম, আলটা করে দেখলাম ও 6 মাস হয়ে গেছে। এরপরে আমার মেয়েরা চাপ দিছি, কইছে এই ঘটনা কার লগে হইলো, কইলো মাদ্রাসার হুজুরের লগে হয়েছে, সাগর হুজুর। তো সাগর হুজুরের লগে হয়েছে। তা সাগর হুজুর এটাকে ফলাইছে আমারে দেখে। সাগর হুজুরও বাড়িতে নাই, তারা বলতেছে বলে তারা এই কাম করছেন। যদি নাই করে দেখ ফলাই তো কি লেগে, এটা সামনে আসতো আইসে বলতো বলে আমি এই কাম করছি না। শিক্ষকের প্রতি মানুষের কোনো আস্থা থাকবে না। মাদ্রাসা ছুটি হলে হুজুর বলছে রুমটা ঝাড়ু দিয়ে যেতাম, মসজিদ
তারপর মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম, তারপরে আমি বলছে আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি, তারপরে দরজাটা লাগাই লাইছে, তারপরে এরকম হতো না। তারপরে হুজুরে বলছে বাড়িতে কাউরে বলবো না, বললে নাকি মারবে, ভয় দেখাইছে। সাগর হুজুরে এই ঘটনা ঘটাইছে, বুঝছো? এই ঘটনা ঘটানোর পর থেকে যখন সাগর হুজুরের নাম উঠছে, নামটা তার মুখে উঠছে, ওটা পর থেকে তুই হ্যাঁ পড়ানো। ডিজিটাল যুগে সবকিছু সাক্ষী প্রমাণ হাজির করা সম্ভব। পিতার নাম নিত শামসুনিয়া, গ্রাম কোন জায়গা? থানা আজকে এই আলোচিত ধর্ষণ মামলার যে আসামি তার উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়েছে। সেই রাষ্ট্রপক্ষে যিনি মামলা তদন্ত করছেন, তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়েছিলেন। আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে রাষ্ট্রপক্ষের আমি পিপি, সিনিয়র অ্যাডিশনাল পিপি এবং আমাদের সকল এপিপিরা সহ রাষ্ট্রপক্ষের পুলিশ কর্মকর্তারা সহ উপস্থিত ছিলেন সবাই রিমান্ড শুনানিতে। সে আমাদের শুনানি অন্তে আদালত ন্যায় বিচারের স্বার্থে এই আসামিকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন ন্যায় বিচারের স্বার্থে। প্রাথমিকভাবে সে ঘটনা সম্পৃক্ত আছে এই কথা সে ধরা পড়ার পরেই স্বীকার করেছে র্যাবের কাছে এবং পুলিশের কাছে। আমরাও আশা করতেছি যে 3 দিনের পুলিশ রিমান্ডের পরে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটিত হবে। ডক্টর কি স্টেটমেন্ট দিছে? তো আল্ট্রাসোনোগ্রাফিতে আমি যেটা পেয়েছি, প্রেগন্যান্সিটার বয়স অ্যারাউন্ড 27 উইকস 5 ডেজ তখন, তার মানে এখন এটা অলমোস্ট 28 উইকসের কাছাকাছি। 27 উইকস 5 ডেজ এবং বাচ্চাটার ওজন মানে প্রেগন্যান্সিতে যে বেবির ফিটাসের ওজন হচ্ছে 998 গ্রাম, অলমোস্ট 1 কেজির কাছাকাছি। আর পরবর্তীতে আসলে বাচ্চার ইনভেস্টিগেশনের রিপোর্টগুলো যখন আমরা হাতে পাই তখন মানে জিনিসটা আরো বেশি শকিং ছিল যে বাচ্চার হিমোগ্লোবিন হচ্ছে মাত্র 8.5, যেখানে অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে 12 থেকে 14 হচ্ছে স্বাভাবিক হিমোগ্লোবিনের রেঞ্জ। এই বাচ্চাটার হচ্ছে সেটা মাত্র 8.5, এবং বাচ্চা একদম টিপিক্যালি ম্যালনারিশড একটা গ্রামীণ বাচ্চা, ছোট মানুষ, 4.5 ফুটেরও কম তার হাইট, ওজন হচ্ছে মাত্র 29 কেজি, যার মধ্যে আবার 1 কেজি কিন্তু এই ফিটাস। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, খাইয়া যায় মুসওয়ালা, বাজ্জা যায় দাড়িওয়ালা। শিক্ষক শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে কিছু নেটিজেনদের কথা। ডিএনএ টেস্টে প্রমাণ হয়ে গেল যে 11 বছরের বাচ্চাটার মেয়েটার পেটে যে বাবুটা আছে সেটা হচ্ছে তার নানার। কিছু কন্টেন্ট ক্রিয়েটরের কিছু ভিডিও। গতকাল থেকে 11 বছরের সেই ছোট্ট শিশু, সেই গর্ভধারণকারী ছোট্ট শিশুটাকে নিয়ে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে। প্রথমে ধরা হয়েছিল যে এই হুজুরটা মাদ্রাসায় থাকাকালীন সময়ে 11 বছরের একটা ছোট বাচ্চাকে 4 থেকে 5 বার। তো সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটা দেখবে।